করে ব্যাচেলারদের জন্য রান্না করতে খুবই সহজ, খুব কম সময়ের মধ্যেই এটা রান্না করা যায় আর খেতে হয় দারুণ। তবে নমস্কার বন্ধুরা, সোমা কুকসে সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এসেছি একটি খুব সুস্বাদু একটি রান্নার রেসিপির সাথে। তবে বলতে পারবো এই রেসিপিটা যে একবার খাবে সে আবারও বানাতে বাধ্য হবে। এখানে নিয়েছি আমি ডিম, 3টে ডিম, টমেটো আর একটা গোটা রসুন। টমেটোগুলোকে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। এবার টমেটো ডিমগুলো তুলে নিয়ে সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আমি 1 চামচ পরিমাণ সর্ষের তেল। তেলও এমন কোনো বেশি লাগে না। দিয়ে আমি দিয়ে দেব এখানে কয়টা মেথি দানা, মেথি কয়টা ফোড়নে দিয়ে দেব। মেথিটা যাতে কালো না হয়ে যায় সেই দিকে নজর রাখতে হবে। আর মেথির যে একটা খুব সুন্দর গন্ধ সেটাই খুব ভালো লাগে। এই যে দেখুন মেথিগুলো আমি নিয়ে নিয়েছি। মেথিটা দিয়ে সঙ্গে সঙ্গে যে রসুনটাকে আমি থেতো করে রেখেছিলাম সেই রসুনগুলো আমি দিয়ে দিচ্ছি। মেথিটা আবারও বলছি, মেথিটা যাতে কালো না হয়ে যায়, পুড়ে যাতে না যায়। রসুনটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে সঙ্গে সঙ্গে টমেটোগুলোও দিয়ে দিলাম। এবার টমেটোটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম আরও একটু লবণ। আগেও আমি ডিমের মধ্যে লবণটা দেওয়া আছে, সেই পরিমাণ বুঝিয়ে লবণটা দিতে হবে। আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, 1/2 চামচের চাইতেও কম, দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার টমেটোতে যেহেতু লবণ পড়ে গেছে এখন একটু জল ছেড়ে দিয়েছে। আর টমেটোটা বেশি যাতে গলে না যায় সেদিকে নজর রাখতে হবে। সেদ্ধ হয়ে যাবে অথচ একটু গোটা গোটা থাকলে ভালো লাগে। এই যে এইখানে দেখতে পাচ্ছেন আমি বেশ খানিকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কাগুলো দেখতে মনে হচ্ছে ভীষণ ঝাল, কিন্তু দেখতেই যা মোটা সোটা কাঁচা লঙ্কাগুলো, কিন্তু ভিতরে কিচ্ছু ওর সার অংশ নেই, কোনো ঝাল নেই। এই লঙ্কাগুলোকে কাঁচা কাঁচাও মানে খালি যদিও ভাজাবটি করে সেইভাবেও খাওয়া যাবে। তো তারপর লঙ্কা বেশ কয়েকটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পর এবার একটু সময়ের জন্য আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকাটা দিয়েছি কিন্তু টমেটোগুলো কিন্তু আমার গলে যায়নি। এবার আগের থেকে দেখুন ভেজে রাখা যে ডিমগুলো সেই ডিমগুলো এখানে দিয়ে দিলাম। ডিমগুলোকে দিয়ে একটু সময় নেড়ে চেড়ে নিচ্ছি। তবে এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন বা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বোতামটি আছে সেটি অল করে দিয়ে আমার সঙ্গে থাকবেন, আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন। ডিমগুলো দেওয়ার পরও আমি 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম, গ্যাসের আঁচটা মিডিয়াম করে দিয়ে। এবার আমি এটাকে নামিয়ে নেব। টমেটোগুলো কিন্তু আমার খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, এই যে দেখুন। এবার আমি সামান্য কটা ধনেপাতা কুচি করে আমি রেখে দিয়েছি, সেই ধনেপাতাটা দিয়ে নামিয়ে নেব। তবে কেমন লাগলো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা? আমি আবারও বলছি এটা কিন্তু রুটি ভাত দুটোটার সাথেই খুব ভালো লাগে খেতে, আর রান্নাটা করতেও খুব কম সময়ের মধ্যে হয়ে যায়।